দেখেন ঢাকার যে ঘটনাটা, কলব নষ্ট হয়ে গেছে সন্তানদের। বড় বড় আফার লেভেলের শিক্ষিত মানুষ, কত শিক্ষিত বলে যে একজন সন্তান বুয়েটের শিক্ষক। কিসের শিক্ষক? বুয়েটের শিক্ষক, যেখানে ভালো ভালো ছাত্ররা চান্স পাইতে অনেক মেধা ক্ষয় করতে হয়, অনেক কষ্ট করতে হয়। সেখানকার একজন শিক্ষক, মা কোথায়? ডাস্টবিনে পড়ে ইন্তেকাল করছে। যে ঘরটায় আছে আমি বারবার দেখলাম, ওই ঘরটায় মানুষ থাকার কোনো কায়দা। আরেকজন কি সরকারের বড় মাপের অফিসার, বড় পর্যায়ের অফিসার, সচিব, যুগ্ম সচিব। আরেকজন কি বিদেশে থাকে, সেটেল। কলব কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আল্লাহর আয়াত যেন আল্লাহ বলতেছে কোরআন দেখ আর মানুষের চরিত্র দেখ। বাস্তব কোরআন বলতেছে ওখানে দেখ মা কিভাবে এরকম অবস্থায় থাকে। এটা তো একজন কুলি, একজন মেথর, একজন নিচু ক্লাসের একজন মানুষ এটা বরদাস্ত করতে পারে না। সেখানে মায়ের খবর কারা রাখতেছে না? বড় বড় আপার লেভেলের শিক্ষিত মানুষগুলো মায়ের খবর রাখতেছে না। তার কারণ কি? কলব নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে? কলব দিয়ে তারা ভালো মন্দ চিন্তা করে না, চিন্তা করছে কি দুনিয়া, দুনিয়া, দুনিয়ার মহাব্বত। আমার বাবারে কখন টাইম দেব, আমার মারে কখন সময় দেব, এই সময় তো আমার নাই। কিন্তু কলব দিয়ে যদি চিন্তা করতো আমার মায়ের কারণে আমি আজকে এই পদে এসেছি, আমার বাবার কারণে আমি আজ এত দূরে, এ বিষয়ে তাদের চিন্তা চেতনা নাই বললেও চলে। অনেক আমাদের মাঝেও যেমন মানুষ আমরা আছি, মা বাবার খোঁজ খবর রাখি আর কোথাও রাখি, কি খাইতেছে, কোথায় যাইতেছে, কি করতেছে, এগুলো দেখার প্রয়োজন নাই। বাস্তব কোরআনের আয়াত আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন চতুষ্পার জন্তু। তারপরে পরে বলতেছেন না, মাঝে মাঝে কুত্তায় কুত্তায় মিটিং হয়। কারা কারা মিটিং করে? কুত্তা কুত্তা কি করে? মিটিং করে। এর তাফসীর দুনিয়ার বাস্তব উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না। যদি বলেন হুজুর এই এগুলা আলোচনা কোথায় আছে, এগুলো আলোচনা কোরআন হাদিসের কোথাও পাবেন না। কিন্তু মিসাল দিয়ে, দুনিয়ার সাথে মিসাল দিয়ে বুঝাইতে হবে। মাঝে মাঝে আল্লাহকে কুত্তারা বলে, আল্লাহ আমরা তো আপনার বান্দার মতো না, তাদের থেকে আমরা উন্নত। মানে কারা বলে? সূরা ৩ এর তাফসীর পড়ে দেখবেন। কোথাকার তাফসীর? সূরা ৩। একটা তাফসীর দেখলে হবে না, বিভিন্ন প্রকার তাফসীর করে দুইজন কুত্তা একসাথে আল্লাহর নালিশ করছে। আল্লাহ যে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, একটা আয়াত আছে না? নাই? এই আয়াতের অর্থ কি? মানে বাংলা যতটুকু আমরা বুঝি, আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসান, অবশ্যই অবশ্যই আমি মানুষদেরকে ফি আহসানি তাকওয়িম, অতি উত্তম, অতি সুন্দর করে সৃষ্টি করেছি। কাকে? মানুষদেরকে তৈরি করছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কুত্তারা নালিশ করে, আল্লাহ আপনার ওই সমস্ত মানুষদের থেকে আমরা উত্তম। কারা কারা বলে? কুত্তারা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত